এবার থেকে পেনের কালি শেষ হয়ে গেলে পেন ফেলে দিলেও ঢাকনা কিন্তু রেখে দেবো, ঢাকনাগুলো ফেলবো না। এই ঢাকনা দিয়ে কিন্তু আমাদের সংসারের অনেক অনেক কাজ হয়ে যাবে আর সংসারের অনেক টাকাও বাঁচিয়ে দেবে। এমনই কিছু দুর্দান্ত টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আমি জয়িতা, JS ফ্যামিলিতে নতুন একটা টিপসের ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করব বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যারা করনি অবশ্যই ঝটপট করে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো। তো বন্ধুরা চলে আসলাম ফার্স্ট টিপসে। প্রথম টিপস হলো পেনের ঢাকনা। তোমাদের দেখালাম পেনগুলো, তো এই পেনগুলো কিন্তু ফেলে দিলেও বন্ধুরা এই ঢাকনাগুলো কিন্তু একদমই আর ফেলা চলবে না, কারণ এই ঢাকনা দিয়ে এই দেখো আমি ডবল টেপ এই যে সেলো টেপ আটকে নিলাম আর এখানে কিন্তু পেনের ঢাকনাটাও এই যে এরকম করে দিয়ে নিলাম। এখানে কি করব এবার পেনের ঢাকনাটা এই যে কি হোল্ডার হিসাবে ব্যবহার করে নেব, কারণ আমাদের বাজার থেকে কিনতে গেলে কিন্তু এই চাবি রাখার এই রিংগুলো মানে হোল্ডারগুলো কিন্তু অনেক টাকা দাম নিয়ে নেয়। যদি বুদ্ধি খাটিয়ে এরকমভাবে আমরা যদি কি হোল্ডার ঘরেই বানিয়ে নিতে পারি তবে কিন্তু আমাদের সংসারে অনেকটা টাকাও বেঁচে যায় বন্ধুরা। তো কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই জানিও, বাড়িতে তোমরাও এটা অ্যাপ্লাই করে দেখো। চলে আসলাম পরবর্তী আরেকখানা টিপসে বন্ধুরা। এই যে আমরা জামা কাপড় মেলি, আমরা কিন্তু ক্লিপ দিয়ে নিই, তাহলে জামা কাপড় আর উড়ে যাবে না বন্ধুরা। তো আমাদের বাড়িতে আত্মীয় স্বজন যখন অনেক আসে তখন কিন্তু সেই ক্লিপ আমাদের ঘরে যে ক্লিপ আছে সেই ক্লিপে কিন্তু তখন হয়ে ওঠে না, কিংবা ক্লিপগুলো রোদে জলে বৃষ্টিতে ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, সেই সময় বাজার থেকে ক্লিপ আনা হয়ে উঠছে না। অনেক অনেক জামা কাপড় কেচেছি, তখন কি করব বেশি জামা কাপড়ের ক্ষেত্রে তখন এই যে কয়েকটা এরকম করে ঢাকনা নিয়ে নেব, পেনের ঢাকনা এরকমভাবে আটকে নেব। তো কখনোই জামা কাপড় কিন্তু উড়েও যাবে না বন্ধুরা। আর এই জায়গায় তোমরা সেফটি পিনও ব্যবহার করতে পারো। তো এই আইডিয়াটাও কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। চলে আসলাম পরবর্তী আরেকখানা টিপসে বন্ধুরা। এই যে আমরা কিন্তু স্কুলে বাচ্চাদের পাঠাই, তো স্কুলে তো বাচ্চাদের মোজা পরতে হয়, যারা চাকরি করতে যায় অফিসেও তাদের মোজা পরতে হয় অনেক ঘন্টার জন্য, 4-5 ঘন্টার জন্য কিন্তু মোজা পরে থাকতে গেলে পাটা ঘেমে যায়, তারপরে কিন্তু একটা ব্যাড স্মেল পায়ের থেকে বেরোয়। বাচ্চারা তো সেটা একদমই নিতে পারে না, ভীষণ বাজে দুর্গন্ধ বেরোয়। সেই দুর্গন্ধটা কিভাবে আমরা আটকাতে পারবো চলো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করতে থাকো। ভীষণই জরুরি আজকের টিপসগুলো, প্রত্যেকটা টিপসই ভীষণই জরুরি আমাদের সংসার জীবনের ক্ষেত্রে। কোনো না কোনো টিপস আমাদের কারো না কারো ভীষণ ভীষণ কাজে লেগে যাবে। প্রত্যেকটা টিপসই বললাম ভীষণ জরুরি, তো কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো, আশা করি তোমাদের ভীষণ উপকারে আসতে পারে বন্ধুরা। এবার থেকে মোজা পরলেও পায়ে আর কোনো রকম গন্ধ বেরোবে না, সুগন্ধ বেরোবে, তার জন্য নিয়ে নিতে হবে এরকম গন্ধযুক্ত সুন্দর স্মেলযুক্ত পাউডার, কিংবা পাউডারের জায়গায় তোমরা এখানে যে কোনো সেন্ট বডি স্প্রে ব্যবহার করে নিতে পারো। তবে সেন্ট বডি স্প্রে থেকে পাউডার দেওয়াটাই মানে স্কিন যেহেতু পায়ে দিয়ে নিলাম, খুব সুন্দর গন্ধ বেরোবে। এরপরে তোমরা কিন্তু মোজা পরে নিতে পারো, তাহলে কিন্তু আর যে দুর্গন্ধ বেরোয় পায়ে থেকে আর কিন্তু দুর্গন্ধ বেরোবে না। আর পাটাও কিন্তু এই যে পাউডার দেওয়ার ক্ষেত্রে খুব সুন্দর একদম নরম সফট হয়ে থাকবে, খুব সুন্দর থাকবে। যতক্ষণ তোমরা চাইলে 10-12 ঘন্টাও এরকমভাবে গরমে মোজা পরে থাকতে পারো। স্কুলে যখন মোজা পরে থাকতে হয় গরমের মধ্যে, পা ঘেমে গন্ধ বেরোয়, এবার থেকে এই যে পাউডার দিয়ে মোজা পরবে আর কিন্তু কোনো রকম গন্ধ বেরোবে না বন্ধুরা। তো এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, আর ভালো লাগলে প্রচুর প্রচুর সবার মাঝখানে শেয়ার করে দিও। চলে আসলাম পরবর্তী আরেকখানা টিপসে বন্ধুরা। এই যে সূচে সুতো পরানো নিয়ে কিন্তু আমাদের কিন্তু অনেক মুশকিলে পড়তে হয়, বিশেষ করে মধ্যবয়স্করা যারা আছে, আমাদের মা ঠাকুমা দিদিমাদের, ওদের এখন চোখের প্রবলেম, তাদের ভীষণ অসুবিধায় পড়তে হয়। সেলাই করি অল্প বিস্তর, ঘরে তো আমরা যতই আমরা বাইরে দিই না কেন কিছুটা তো ঘরে করতে হয় বন্ধুরা। তো এই যে সোনামুখী সূচগুলো কিন্তু ভীষণ ছোট হয়, পেছনের দিকটা সূচে সুতো পরানো ভীষণ মানে ঝক্কির একটা কাজ হয়ে দাঁড়ায়। তো এখন থেকে আর সেই ঝক্কি আর পোয়াতে হবে না, খুব মানে ইজিলি সূচে আমরা সুতো কিভাবে পরিয়ে নিতে পারবো চলো ভিডিওটির সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো কিভাবে খুব সহজেই আমরা সূচে কিভাবে সুতোটা পরিয়ে নিতে পারবো। আজকের ভিডিওর
থেকে কোন অংশ মানে টিপসটা বেশি উপকার পেলে ভিডিও থেকে সেটা জানিও বন্ধুরা। এই যে নেল পালিশ নিয়ে নেব, সুতোর মধ্যে নেল পালিশ মাখিয়ে কিছুক্ষণ সুতোটা একটুখানি হাওয়ায় শুকিয়ে নেওয়ার পরে তারপরে সূচের মধ্যে কিন্তু খুব সহজেই এরপরে যে কোনো সূচেই তোমরা সুতো পরিয়ে নিতে পারবে। এভাবেই কিন্তু এই যে সুতোর মধ্যে নেল পালিশ দিয়ে নেবে, তাতে করে খুব সহজেই কিন্তু সূচে সুতো পরানো হয়ে যাবে। তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর কোন টিপসটা বেশি উপকার পেলে সেটা জানাতে অবশ্যই ভুলো না বন্ধুরা। তো আজকের এই ভিডিও এখানে এই পার্টটা দেখাতেই এন্ড করব বন্ধুরা। আজকের ভিডিও কীরকম লাগলো সেটাও জানিও বন্ধুরা। তো দেখো খুব সহজেই কিন্তু, যেহেতু আমার সুতোটা শোকায়নি তাই একটু অসুবিধা হচ্ছে, সুতোটা শুকিয়ে নেওয়ার পরে কিন্তু খুব সহজেই কিন্তু সূচে এই যে সুতোটা পরিয়ে নিতে পারলাম বন্ধুরা, যেটা নাকি অনেকটা সময় লেগে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, দেখার জন্য অনেক ধন্যবাদ।